সুপ্রভাত বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে কিন্তু একদম সকালবেলায় চা বসিয়ে দিয়েছি। আমি সাধারণত যে পাত্রটাতে আমি দুধ জাল দিই সেই পাত্রটাতেই আজকে চা বানিয়ে নিয়েছি। অল্প একটু দুধ ছিল, সেটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে অল্প পরিমাণে শুধুমাত্র নিজের জন্যই চা বানাচ্ছি, কারণ সকালবেলায় হাজবেন্ড কিন্তু ব্ল্যাক কফি খেয়ে বেরিয়ে গেছে কাজের জন্য। আর এই যে প্রত্যেক দিনই কাচাকুচি হয়, কিন্তু এই অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু বিকেল তাকাত শুকাতেই চায় না কোনো জামা কাপড়ই। ছেলের জামা কাপড় বলুন আর অন্য কারোরই জামা কাপড়, মানে আমাদের দুজনেরই জামা কাপড় কারোরই শুকাতে চায় না। তাই সকাল সকাল উঠেই প্রথমে চা খেয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলো যেই রোদ উঠেছে আর অমনি কিন্তু ওই পিছনের দিকটাতেই রোদে মেলে দিয়ে চলে এলাম। আর আজকে কিন্তু পুরো ঘরটাকে কিন্তু ডিপ ক্লিন করার খুব ইচ্ছা রয়েছে, জানি না কতটুকু পারবো। আর মোটামুটি সকাল সকাল উঠে কিন্তু ফ্রেশ ট্রেশও হওয়া হয়ে গেছে। আর তারপরে ওই যে চাটাও বানিয়ে খেয়ে নিলাম। আর তারপরে এই যে একটু ঘর দর একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। আর আজকে একটু এগ চাউমিন বানাবো, আর তার সাথে সাথে অনেক রকমের সবজিও ফ্রিজে রয়েছে। তো ইচ্ছা আছে যে একটু সবজিপাতিগুলো চাউমিনের মধ্যে দেব, তাতে কি হয়ে যাবে, মিক্স চাউমিন বেনে যাবে। আর আগের দিনকে তিনজনে মিলে একটু ঘুরতে গিয়েছিলাম এই যে কাছের কমপ্লেক্স, আর যেখানে সাধারণত ওই যে মাছ টাছ একটু পাওয়া যায়, মাছ মাংস সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়, কিন্তু সবটাই ওই যে টাটকা পাওয়া যায় না, বরফের পাওয়া যায়। থেকেই অনেকটা পরিমাণে মাছও নিয়ে আসা হয়েছে। তো আগের দিনকে কিছুটা পরিমাণে রান্না করা হয়েছে, আর তার সাথে সাথে কিন্তু অল্প পরিমাণে রেখে দিয়েছি ডিপ ফ্রিজের মধ্যে একটা কৌটোর ভিতরে করে। তো আজকে বাকি মাছটা সবটাই করে ফেলবো। আর এখান থেকে প্রায় অনেকটা দূরে, যদি টাটকা মাছ মানে জ্যান্ত মাছ নিতে ইচ্ছা হয় তো অনেকটা দূরেই যেতে হয়, প্রায় ধরুন 14-15 কিলোমিটার দূরে। অনেকটা দূরে এই যে মাছ মাংসের বাজারটা বসে, জন্য কিন্তু প্রত্যেক দিন আনা হয় না, যখন হাজব্যান্ড একটু সময় পাই। তাও আবার ছুটির দিনগুলোতে যে সবটা দিনই সময় থাকে তাও কিন্তু নয়, যেদিনকে একটু সময় পাই সেদিনকে গিয়েই কিন্তু এই দূর থেকে মাছটা নিয়ে আসে। আর কি বলুন তো, এই যে বরফের মাছ কিন্তু একদমই কোনো রকমের স্বাদ থাকে না, যেরকমটা আমাদের ওই দিকে মানে বাংলার দিকে পাওয়া যায় একদম টাটকা টাটকা মাছ, সেরকম কিন্তু এই বরফের মাছের একটুও স্বাদ পাওয়া যায় না। এই যে ফ্রিজ থেকে আমিও বার করে নিয়ে চলে আসলাম মাছটাকে, আর একটা টমেটো নিয়ে এলাম। বানাবো হচ্ছে মাছ বানাবো আজকে, আর তেমন কিছু বানাবো না। আর তার সাথে সাথে এই যে চাউমিনে যে সমস্ত বাঁধাকপি, ক্যাপসিকাম আর একটু বিনস সেগুলো দেব, সেগুলোই কিন্তু একটু কেটে নেব। আর তার সাথে সাথে এই যে চালটাকেও ধুয়ে রাখছি। ওদিকে কিন্তু চালের জন্য জলও বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে কিন্তু আর কিছু না করলেও একদম সকাল সকালই কিন্তু প্রথমেই ভাতটাকেই আগে বসিয়ে দিই, কারণ পরে কোথায় টাইম কোনো পাওয়া যাবে না, সেই কারণে কিন্তু ভাতটাই আগে বসিয়ে রাখি। আর এদিকে দেখুন মাছগুলো কিন্তু একদম বরফ হয়ে গেছে, তো সেই কারণে মাছগুলো অনেকক্ষণ আগেই বার করে রেখে দিয়েছিলাম। তার সত্ত্বেও কিন্তু কয়েকটা এই যে মাছগুলো একটু একটু বরফগুলো কমে গেলেও একদম লাস্টের মাছটা কিন্তু বরফ একদমই কমেনি। আর এদিকে ফ্রিজে কিন্তু ক্যাপসিকামটা রাখা থাকলেও অনেকটা এই যে সাদা সাদা হয়ে গেছে ক্যাপসিকামটা দেখতে কিছুটা। আর গাজরগুলো প্রত্যেক দিন কিন্তু ওই হালুয়া বানিয়ে খাওয়া হলেও কিছুতেই ফুরোতেই চায় না, একের পর এক আনা হয়, তার সত্ত্বেও কিন্তু ফুরোতেই চায় না। তো সেই জন্য কিন্তু একটু গাজর আর একটা ওই যে ক্যাপসিকাম, আর তার সাথে সাথে কিন্তু অর্ধেকে একটু বাঁধাকপিও ছিল, সেটাকেও ভালো করে কেটে নিয়েছি। আর তারপরে এই যে একটু এগ দিয়ে দিলাম, আর তার সাথে একটু পেঁয়াজ কুচি, একটু জিরে, একটু বাঁধাকপি আর এই যে গাজর আর কিন্তু ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম। আর তার সাথে সাথে লঙ্কাটাকেও কিন্তু দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু চাউমিনে আমি হলুদটা দেবো, কারণ অন্য দিনকে কিন্তু চাউমিন আমি একদমই হলুদ দিই না, সয়া সস দিই, মোটামুটি টমেটো সস দিই, এইসব দিয়েই কিন্তু বানাই। আজকে কিন্তু একটু চাউমিনটাকে হলুদ কালারই বানাবো, সেই জন্য কিন্তু একটু হলুদও দিয়ে দিলাম। আর তার সাথে সাথে লবণ, চাউমিন সব কিছুই দিয়ে দিলাম। তো জানি না আজকে কিন্তু অনেকদিন পরে এইভাবে চাউমিনটাকে বানাচ্ছি, অন্যান্য দিন কিন্তু এই হলুদ ছাড়া বাকি সমস্ত কিছুই দেওয়া হয়। আর এই যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, তার সাথে সাথে কিন্তু চাউমিনের কালারটাও খুব সুন্দর চলে এসেছে। কালার ভালো হলেও জানি না কেমন খেতে হবে। তো চলুন এখন খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাবে কেমন হয়েছে না হয়েছে। আর এই যে এদিকে কিন্তু আমরা দুপুরের লাঞ্চও করে নিচ্ছি এই মুহূর্তে, কারণ স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর